এটা না দিব। হুম। পার্সেন্ট কথা লিখবেন না। কত দিন? রোদে দেখলে না? রোদে দেখবো। আম, সবাই করেন, আপনারা করেন। গত গত ক্লাস আরম্ভ ছিল। সোহেল ভাই, আমি আজকে মেহমান বাড়িতে আছি, এজন্য করতে পারতেছি না। 36,000 টাকা কি আপনার ও বিক্রয় আচ্ছা। মূল্য? 20% গতিতে বিক্রয় মূল্য 36,000 টাকা। এজন্য খালি ক্লাস দেখবো। হ্যাঁ 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 37,000 টাকা বিক্রি করছে। বিক্রি করাতে হুম। আপনার এই 20% প্রতি হয়। তো তার আর কত টাকা বিক্রি করতে পারবে? কত টাকা বিক্রি করতে হবে? এটা কতজন করলাম, 50,000 টাকা মনে হয় এই অঙ্কটা। এটা উত্তর হচ্ছে আপনার 52,200 টাকা। হম। ঠিক আছে সোহেল ভাই। বাকিদের প্রশ্ন, হ্যাঁ ও হয়েছে। বাকিদের প্রশ্ন মিলেছে কিনা দেখেন। সুমাইয়া খানম, তাসকিয়া খানম, জামিলা আপা, দেখেন আপনাদের মিলছে কিনা এটা অঙ্কটা। আপনি আসেন না ক্লাসে, একটু রেসপন্স করেন। আপনি অঙ্কটা করতে পারতেছেন কিনা বা মিলে কিনা। জামিল ম্যাডাম বলেন। বাকি কি আর কেউ করতে পারছেন বা করতে পারবেন বললাম বা করতেছেন বলে মনে হয়, বলেন। আনসারটা কত হয়েছে ভাইয়া বললেন? আনসারটা নাকি হয়েছে আমার হচ্ছে, 52,200 টাকা। হ্যাঁ 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 ঠিক আছে আমারটা। ওকে। আর বাকি যারা আছেন, তারা কি করার চেষ্টা করছেন বা করবেন? অঙ্কগুলো করা উচিত আমি মনে করি। অবশ্যই এত মানে গুরুত্বপূর্ণ সময় লস করে ক্লাস নেওয়া হচ্ছে, অবশ্যই আমাদের শেখা উচিত। উম, আসলে গ্রুপ মানুষ, আমরা মানুষ এমন একটা জাতি যারা আপনার ওই পিঠে কোনো একটা দায় মানে কোনো কিছু পড়লে তখন এটার গুরুত্ব বুঝে ফেলি, বুঝছেন। শিক্ষার হম। চিন্তা ভাবনা আমার সামনে নাই, এই জন্য একটু গুরুত্ব কম। আর আপনি এই বছরই কিন্তু প্রাইমারির একটা বড় সার্কুলার আসতেছে। এই 2 1 মাসের ভিতরে সার্কুলার চলে আসবে। 2-1 মাসের মধ্যেই আসবে, কারণ নিউজ দেখলাম।
হ্যাঁ, শূন্য পদের তালিকা আজকে চাইলে দেখলাম আর কি। শূন্য পদের তালিকা চাহিদা দিয়েছে হলে গিয়ে আপনার আগস্টের 31 তারিখ পর্যন্ত। এরপরে আর কোনো চাহিদা থাকবে না, যা থাকবে তার উপরে লেগে নিয়োগ বিজ্ঞপ্তি হবে। হ্যাঁ, হ্যাঁ। তো সেটাই, এখন একটু ভালো করে পড়াশোনা করলে আপনার প্রাইমারি হোক আর নিবন্ধন হোক, কোনোটা কোনোটার মধ্যে একটা হয়ে যাবে ইনশাল্লাহ। তো এখন চেষ্টা করাটা তো নিজেদের বিষয়, নিজেদের গুরুত্বের জি জি বিষয়। জি। তো যাই হোক, আপনারা যারা আছেন তারা একটু নিয়মিত ক্লাস করেন আর অঙ্কগুলো করার চেষ্টা করেন, এতে করে আপনাদের উপকার হবে। জি। আচ্ছা ভাই, আপনি এটা কোন নিয়মে করছেন একটু বলেন তো, শুনি, দেখেন তো। ও, ওইটা ওইটা আপনি আমাদের আগের ক্লাসে হ্যাঁ ছিলেন না? হ্যাঁ। না না, আমি ওই তো পরীক্ষা দিতে যাচ্ছি বিসিএস এর, তো এখন ওইটার জন্য ক্লাস করি, এখন এখানে আসতে পারি না, আজকে ক্লাস নেই, শুধু এখানে আসলাম এই জন্য। ও আচ্ছা। না, আমরা যেগুলো করতেছি এখানে কিন্তু বিশেষ এর প্রশ্ন সলভ করা হয়, অর্থাৎ বিশেষ এর মধ্যে এই হ্যাঁ টাইপের অঙ্কগুলো যা আসছে সেগুলো। হ্যাঁ, এই অধ্যায়টা আছে তো এখানে। হুম। আচ্ছা দেখেন, 20% ক্ষতিতে, আমরা জানি 20% যদি ক্ষতিতে আমাদের বিক্রয় মূল্য কত হয়? 80%। কারণ 20%, 100% আমাদের 20% চলে গেলে থাকে কত? থাকে আমাদের 80%। 80% হচ্ছে আমার আশি এটার কি পার্সেন্ট বিক্রয় মূল্য। এই 80% হচ্ছে বিক্রয় মূল্য। এই 80% যদি বিক্রয় মূল্য হয়, আমি 80% কিন্তু আর বইয়ের মধ্যে বিক্রয় মূল্য কত আছে? 36,000। 80%-এর কিন্তু আমরা হ্যাঁ। মান পাইলাম 36,000, বুঝছেন? এখন বলছে বলছে জি আমার জি। 16% আবার লাভ হবে। 16% লাভ হলে কি হবে? 116% 116, ঠিক আছে? তাহলে 116% মান বার করবো হ্যাঁ। আমরা। তাহলে 1% সমান কত? 1% সমান কত দিলে? এর নিচে 80, উপরে কত? 36,000। এখন বলছে কি, আমাদের আমরা জানি ক্রয় মূল্য। ক্রয় মূল্য মানে হচ্ছে কি, যে আমাদের সরি, আমাদের এখানে বিক্রয় মূল্য কত টাকা বলছে? 116 টাকা, 16%। 116% আমরা বের করলোই আমাদের ওই যে বললো না যে কত টাকায় বিক্রি করলে 16% লাভ হবে। 116% লাভ, বিক্রয় মূল্য 116%। তাহলে এই 116 এর মানটা আমরা বের করলাম। তাহলে কি হবে দেখেন, নিচে 800, 80, উপরে 116, গুণন করতে হয় এখানে 36, 36,000। হ্যাঁ, এরপর আমরা এখানে যদি কাটাকাটি করি, শূন্য এখান থেকে শূন্য কাটা, 8 দিয়ে কাটাকাটি করলে 8 ও কি 8, আর রয়েছে কত? 3। 8 ও কি 8, আর রয়েছে 3, 3-এর সামনে দিয়ে 36। তাহলে আমরা জানি কি, 4-32, না, 36 থেকে কাটাকাটি যায় না। 3, 6, 36, 3-24, 4-32, 45, এটা দিয়ে কাটাকাটি করা যায় না। আমরা 8 দিয়ে ওই যে ওই ওইখানে বড়টা, কাটতে পারি। বড়টা কাটতে হবে, বড়টা। হ্যাঁ, আর শেষ যদি দুইবার করে কাটি, ঠিক আছে, তাহলে 80 দিয়ে অথবা শূন্য শূন্য এটা নিলে পারলাম। আমরা 8 দিয়ে যদি কাটাকাটি করি, আহ 4 দিয়ে, 4 দিয়ে কাটাকাটি করলে কত? 4 × 2 = 8। 85, হ্যাঁ, 85, 85 হবে। 4 নং কত? 4 নং 36, 4 নং কত? 37, 36, 4 নং কত? 37। হ্যাঁ, আমি 4 36। জায়গার শেষ হয়ে যাবে সেটা। 4 নং 37, আর দুইটা শূন্য ছিল, দুইটা শূন্য দিয়ে দিলাম। তারপর 2 দিয়ে যদি কাটাকাটি করি আমরা, কত হয় দেখেন? 2 দিয়ে যদি কাটাকাটি করি আমরা এখানে, এটা কিন্তু কাটাকাটি হয় হয় নাই, হ্যাঁ, চারশো এটা কিন্তু পঞ্চাশ রয়েছে, এটা চলে গেছে। তাহলে 940 কাটাকাটি করলে কত হয়? 940 চারশো কাটাকাটি করলে সত্তর কত হয়? 400। 470। 940, ও 420। হ্যাঁ, 470। 940 না, 940 আমি যখন কাটাকাটি করি 2 দিয়া, তাহলে 450 হয় হ্যাঁ। না? 900 না, সরি, 900 এখানে। ও, অনেকে 940 না। না না, 900, 900 দেখে বলিস। তাহলে 900, 900 চারশো দেখেন, পঞ্চাশ 450, 450। 450, হ্যাঁ, এই 450 গুণ হয়েছে গিয়ে 116। দুটো গুণ করলে আমাদের 52,000, 52,200 টাকা দুইশো। হবে। হ্যাঁ, জি দেখেন তো বুঝছেন কিনা আপু, যিনি প্রশ্ন করছেন। জি জি, আমি এইভাবেই করছি। সোহেল জি, ভাই, জি। আপনি কি ওই যে কমিশনের অঙ্কগুলো আছে না, ওইগুলা কি করা শেষ? না, কমিশনের অঙ্কটা হচ্ছে এই মানে এটার পরে আর কি, আরেকটা টাইপের পরে হ্যাঁ। কমিশনের অঙ্ক, অর্থাৎ
অনুপাত অনুপাতের কমিশনের অঙ্কটা অঙ্কটা এখন করব এরপর। হ্যাঁ, কমিশনের অঙ্কটা হচ্ছে একটা টাইপ পরে, বুঝছেন? আজকে যে টাইপটা করবো এটা হচ্ছে আর ভগ্নাংশ, এটার পরে কমিশনের অঙ্কটা, বুঝছেন? জি, কমিশনের অঙ্কটা আমি অনুপাতের একটু অঙ্ক। করতাম তো, কিন্তু এটা একটু আমার কাছে কেমন যেন একটা গণিত আর কি পারতেছিলাম না। আচ্ছা, কমিশনের অঙ্ক আমাদের এখন চলে আসবে। তারপর আপনার যদি কোনো অঙ্ক একান্ত প্রয়োজন হয় এটা বলতে পারেন, সমস্যা নাই। আর যদি কমিশনের ক্লাসটা দেখবেন তাহলে কালকে ক্লাস একটু অ্যাটেন্ড করবেন। কালকে এই যে এই সময় তো আমাদের ওই যে সাবজেক্টের উপরে যে ক্লাসটা আছে না, ওইটা আর কি এই সময় থাকে, এই জন্য ঢুকতে পারি না এখানে। আহ আপনি কি কি কিসে পড়তেন? সোশিওলজি, সমাজ বিজ্ঞান। সমাজ বিজ্ঞানে মানে কোন ইয়াতে আমার ভর্তি তো, হয়েছেন? আমি বিদ্যাবাড়িতে। ও আচ্ছা আচ্ছা, বুঝছি। আমার ওই ফাজিল কামিল আছে, আবেদন ফাজিল কামিল আছে, আর অনার্স মাস্টার্স আছে, তো এখানে এটা মাস্টার্স এটা দিয়ে আর কি এটা করতেছি বিসিএস টা। দেখলাম আর আহ, পরীক্ষা দিয়ে দেখি প্রিপারেশন তো বেশি নাই। আবেদন করছেন? না না। কবে করবেন? আবেদনটা কখন করবে? এই তো 22 তারিখের আগে যে কোনো একদিন। ও আচ্ছা আচ্ছা। ঠিক আছে, তাই করেন আবেদন, আমি করবো আবেদন। দেখি, আমার তো রাষ্ট্রবিজ্ঞান, পলিটিক্যাল সায়েন্স। ও, আপনারটাতে সিট এক্সাম আছে এর কয়টা? আমারটার মধ্যে মানে 55টা সিট আছে। দেখছিলাম একবার, ভালো করে দেখতে পারি তো না, তারপর দেখবো আবার। 16টা সিট মাত্র। হ্যাঁ হ্যাঁ। 16টা সিট মাত্র। ওরে আল্লাহ, তা আপনার জন্য হয়ে যাবে। ইয়াতে নাই, কামিলে দিয়ে হয় না আপনার? কামিলে কোন সাবজেক্ট কি এটা তো দেখি না, না কামিল দিয়ে করা যায়। কামিল যে আছে ইসলামিক স্টোরি। ইসলামিক স্টোরি আছে, ইসলামিক স্টোরি না, আমার ইসলামিক হিস্টোরি আছে। আহ, না ইসলামিক ইসলামিক এখানে ইতিহাস পনেরোটা যেটা। সাবজেক্ট, 15টা পদ আছে। ইসলামিক 15টা? স্টাডিজ ছিল আমার। 15টা আছে। সমস্যা এগুলা, কারণ পোস্ট কম, আর অনেকগুলোতে পোস্ট পোস্ট কম নাইও। দেখে, পোস্ট কমই দেশে আর মানে দিতেও পারে কম হয়তো। হম হম হম। যাই হোক, ওই সে বেশ পরীক্ষা দেওয়ার কি আসল বিষয়। আর বেশি কিছুই না। আর এটার হুম। জন্য একটু পড়াশোনা করে প্রাইমারি একটু মানে সহজ হয়ে যাবে আর কি, এটুকু, আর বেশি কিছু না। না এটার জন্য বলতে পড়লে একটু সহজ। নিবন্ধনের হয়ে যাবে, এমনিতে পড়া হয় না এই জন্য। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আর এই এখন আপনার ক্লাস একদম, কয়টা বাজে? যে আপনার ওইখানে ক্লাস কয়টায় কালকে? ও সকালে থাকে ওই হ্যাঁ। জেনারেল যেটা হচ্ছে সকালে, আর বিকেলে রাত্রে থাকে 9টা থেকে 2 ঘন্টা, 9টার পরে 10টা 11টা ওরে পর্যন্ত। আল্লাহ, অনেক। ও আচ্ছা, আর তাহলে আপনার কমিশনের অঙ্ক নিয়ে জেনারেলে সমস্যা যেটা থাকে, কমিশনের অঙ্কটা একটু। হম। তাহলে আমি কমিশনের অঙ্কটা একটু দেখাই দিই আজকে। হ্যাঁ, এই এই একই নিয়মে কমিশনের অঙ্কটা আপনি করতে পারবেন, বুঝছেন? সহজ গুলা পারলাম, কিন্তু আপনি শেষে যদি দুইটা যে ওই বেসিক ম্যাথের মধ্যে শেষে দুইটা কঠিন লাগলো বেশি। বলেন কোন কোনটা? ওই একজন খুচরা বিক্রেতা তার পণ্যের তার পণ্যের লিখিত মূল্যের উপর 5% লাভ হয়। হুম। লিখিত মূল্যের উপর 20% কমিশন দিলে তার শতকরা কত হবে? ও, আচ্ছা। একজন খুচরা বিক্রেতা তার পণ্যের লিখিত মূল্যের উপর 10% কমিশন দেয়। দেয় হ্যাঁ, তার 112.5% লাভ হয়। লিখিত মূল্যের উপর 20% কমিশন দিলে তার কত লাভ বা ক্ষতি হবে?
হ্যাঁ হ্যাঁ, তার কত লাভ তাহলে বা এখানে ক্ষতি হবে আপনার যে এটা। বলছে 12.5% লাভে বিক্রয় মূল্য। জি জি। হ্যাঁ, লাভে লাভে বিক্রয় মূল্য হ্যাঁ তো যে আগেরটার মতন 112.5%, 112.5% লাভে যদি হয়, লাভ হইলে তো আমাদের বিক্রয় মূল্যটা এখানে পাইতেছি কি আমরা 112.5%। হ্যাঁ, হ্যাঁ একশো হ্যাঁ। বারো দশমিক পাঁচ পার্সেন্ট 5 টাকা এটা আমরা পাইলাম আর কি ইয়েটা। এখন শর্টকাট দেন আর কি, এটা বিস্তারিত দিছে অঙ্কটা। হ্যাঁ, এটা একটু শর্টকাটটা দিলে একটু ভালো হয়, বিস্তারিত করতে তো সময় লাগবে হ্যাঁ বেশি। হ্যাঁ। হম। তাহলে এখানে আমি কি ধরতে পারি এখন? 112.5%, ওইটার মধ্যে কিভাবে করব? করতে পারতেছি না, এই বুঝতেছি না। অঙ্কটা একটু ইয়ে দিছে, মানে ওই এই নিয়মের বহির্ভূত দিছে, এবং এটার এটা এমন একটা অঙ্ক, দেখলাম শেষ পর্যন্ত এখন লাভ বা ক্ষতি কিছুই হয় না। না না। এক্সেপশনাল অঙ্ক আর কি এটা। হ্যাঁ, এটা একটা এক্সেপশনাল অঙ্ক। উম, এই তাদের অঙ্কগুলোর মধ্যে এই অঙ্কটা একটু এক্সেপশনাল দিচ্ছে। আর এই কমিশনের অঙ্কগুলো একটু কঠিনই লাগে একটা। হম। হ্যাঁ, এটা এর আপনার মধ্যে হচ্ছে এটাই। ওই নিয়মে করতে পারেন কি, দেখেন আপনি একটু দেখেন বিষয়টা, যে 10% কমিশন মানে কি, 10% কমিশন মানে হচ্ছে আমাদের এই যদি মানে 10% ছাড়, কমিশন মানে 10% ছাড় মানে হ্যাঁ হ্যাঁ 90। 90%-এর হ্যাঁ, দাম কত বলেন 90%। তো? হ্যাঁ, 90%, 90 টাকা, 90 টাকা বা 90 টাকা, সরি 90 টাকা হচ্ছে গিয়ে লিখিত মূল্য। বিক্রয় মূল্য 90 টাকা হলে তো ক্রয় মূল্য কত টাকা ছিল? এখন যে আমার 10% কমিশন পাইছি, আমি কমিশনের পরে এখন 90 টাকা হয়েছে বিক্রয় মূল্যটা, তো ক্রয় মূল্য ছিল কত টাকা? 100 টাকা ছিল। 100 টাকা। তাহলে আমি, হ্যাঁ, 1 টাকা যদি আমার ইয়া হয়, তাহলে আমি কত 90 ভাগের 100 টাকা। হ্যাঁ, এরপরে আমার কত বছর, ওই যে এই যেখানে যে আমি পাইছিলাম 112 টাকা, মানে হ্যাঁ লাভে বিক্রয় মূল্যের কথাটা। তাহলে 112.5 টাকায়, তাহলে কত হবে আমাদের? এর নিচে 90, আর উপরে হচ্ছে বাড়বে। 100 গুণন কত? 112 দশমিক 112। কত, 5। হ্যাঁ, তাহলে শূন্য শূন্য আমরা কেটে ফেলছি। হ্যাঁ, তাহলে এরপর আমরা এই শূন্য শূন্য কেটে ফেললে এরপর আমরা এই দিয়ে কাটতে পারি এখানে কত আছে? 9 দিয়ে, 9 দিয়ে এটারে কাটাকাটি যায় কিনা, কাটাকাটি তো যাইতে পারে। 9 দিয়ে যে কাটাকাটি করি, 9 কি 9, 125 টাকা হয়। 9 দিয়ে কাটাকাটি করলো। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ বুঝছি, ঠিক আছে, 100। দশমিক কোটায় নিতে হবে, দশমিক দশমিক কোটায় নিতে হবে। হ্যাঁ, দশমিক গুণ দশমিক করলে তো কোনো দশমিক নিচে উঠে দশ, যাবে গা। দশমিক না, দশমিক দিলে নিচে নিচে, হবে কি? নিচে 100 হবে। হ্যাঁ, 100 তো উপরেই থাকবে। 100 হবে না, 10 হবে। এই যে আমি এই না, শূন্য নিচে শূন্য 10 কেটে হবে। বললাম, বুঝছেন, উপরে আছে কত? নিচে 10 হবে, দশমিক। হ্যাঁ, 10 আর গুণ আপনার এক গুণ করেন, 10 আর 112.5 গুণ করলে আমার এই দশমিকটা এক গড় ডাইনে চলে যাবে, 10 দিয়ে যদি গুণ করছি বামে, বাঘের ক্ষেত্রে বাম দিকে আসবে। 1125 হয়ে যাচ্ছে, জি জি জি। 1125 তখন লিখে কাটা আছে যাবে 9। হ্যাঁ, 9 দিয়ে তখন কাটাকাটি করা যাবে, নিচে ঠিক আছে, কেন্দ্রে। যেমন 11, 11 জি কে, জি। 9 কে 9, আর ধরেছে কত, 2, 2 থাকলে 2 2 কত, 22, 22, 22 হইলে আবারও আমাদের কত 2। হচ্ছে? 9 2 18, 9 2 18, আবার রয়েছে কত, 4 4 একটা তো, একটা চার চার, 8 আহ, 9 45, 5 9 42, তাহলে 125। 5। 5 নম্বর। হ্যাঁ, তাহলে আমাদের 125 ইয়া। হ্যাঁ, ওই যে 10% কমিশনে এত পার্সেন্ট লাভ করতে গেলে, হ্যাঁ, এবার 20% করতে গেলে কি হবো, সেম টাকাটা ওই 20% যে আমরা 125 টাকা পাইলাম, এখন আমরা এখানে এটা, হ্যাঁ, কোটা ওইটা, এই 20% যদি আমি কমিশন পাই, তাহলে কত হবে? এখানে 80 হয়ে যাবো। 80 টাকা হইলে ক্রয় মূল্য কত ছিল? লিখিত মূল্য 100 টাকা হইলে বিক্রয় মূল্য কত? 80 টাকা। আমাদের চাইছে এখানে কি কত টাকা হতে হবে? তাহলে আমরা একবার ইয়া বের করছি, এখানে দেখেন বিক্রয় মূল্যটা আমরা কমিশনের বিক্রয় মূল্য থেকে আমরা লিখিত মূল্যটা পাইছি। আবার লিখিত মূল্য থেকে আমরা বিক্রয় মূল্যটা বার করবো। বার করার পরে
20% কমিশনের পণ্য বিক্রি করে লাভ হতো। আমরা পাইছি, বিক্রয় মূল্য পাইছি, আর লিখিত মূল্য বা ক্রয় মূল্য আমরা পাইছি। তো দেখতেছি তোমরা সমান, যদি সমান হয় তোমরা 100। হ্যাঁ, ক্রয় এখন মূল্য 100 একশো, টাকা, বিক্রয় মূল্য হ্যাঁ হ্যাঁ, 100 টাকা তো আমি মানে কিনছি, আবার বিক্রিও করতেছে 100 টাকা, তাহলে এখানে আমার লাভ বা ক্ষতি কোনোটাই হবে না। হুম। কথাটা বুঝছেন কিনা? জি। জি মানে আমি এই যখন এই 125 টাকা পেলাম না, এখানে 125 টাকা পেলাম না, এই 125 টাকা যে আমাদের লিখিত মূল্য, এখন এই লিখিত মূল্যের উপরে আমি যদি আবার 20% কমিশন দেই, তাহলে আমাদের বিক্রয় মূল্যটা কত হয়? 20% কমিশনে আমাদের 100 টাকা যদি লিখিত মূল্য যদি 100 টাকা হয়, তাহলে বিক্রয় মূল্য হবে কত টাকা? 80 টাকা। একটা গেলে এত টাকা, 125 টাকা গেলে এত টাকা, আমার আরেকটা লাইন হবে আর কি এরকম। ঠিক আছে? যদি আপনার মানে বলেন তো আমি কইরা দেখাইতে পারি ওইটা। এখানে 125 পাইছি দেখেন। অর্থাৎ এটা করে আমি 125 পাইছি। 125 পাইছি কি, 125 পাইছি আমি হচ্ছে লিখিত মূল্য। হ্যাঁ, লিখিত মূল্যটা পাইছি কত? আমি 125 লিখিত মূল্য। 20% কমিশনের কথা বলছি, 20% কমিশন। তাহলে 20% কমিশন আমি আবার কি করবো? আমার লিখিত মূল্য যদি আমি 100 টাকা ধরি, লিখিত মূল্যটা মানে আমার ক্রয় মূল্যটা কি, ক্রয় মূল্যটা যদি আমি 100 টাকা ধরি, তাহলে আমাদের বিক্রয় মূল্য হবে কত? বিক্রয় মূল্য হবে কত? যেহেতু 20% কমিশনের কথা, তাহলে 20 টাকা কমিয়ে দেবো, তাহলে হবে কত টাকা? 80 টাকা। 1 টাকা যদি মানে বিক্রয় মূল্য ধরি আমি, ইয়ে কত টাকা? 80 ভাগে 100 টাকা, 125 একশো টাকা ভাগের আশি মতো টাকা হয়। উল্টা দেখছেন? হ্যাঁ, ভুলে গেছে না। 100 ভাগের আমি ভুল হুম, দেখছি। জি হ্যাঁ, জি। উপরে হবে ইয়ে আর কি, 80। হ্যাঁ, আর উপরে হচ্ছে কত? 80। আর 125 কথা যদি আমরা পাইলাম, 80 125 টাকা কত হবে? 100 ভাগের কত? উপরে 80 গুণ হচ্ছে কত? 125। তাহলে আমরা যদি এটা দিয়ে কাটাকাটি করি দেখেন, 25। এই 4 20 কত? 80। তার চার 25 100, 20 80। 100 আর 5 25 আর 5 125। 4 20 80, হ্যাঁ। আর 5 বিশ 100। 4 20 80। হ্যাঁ, 4 20 80, 5 20 100 করতে পারি নিচে আমরা। আর 5 25 কত? 5 25 কত? 125। আর 4 25 কত? আবার 100। 125। আমরা পাইছি 100 টাকা। পাইছি কি আমি? আমাদের বিক্রয় মূল্য 100 টাকা বিক্রয় মূল্য, আর এটার কর মূল্য তো 100 টাকা, আমরা আগে জানি। তো 100 টাকা যদি বিক্রয় মূল্য হয়, আবার যদি ক্রয় করে 100 টাকা দিয়ে, সেটা তো এটা কি কি বিয়োগ দিলে তো শূন্য। অর্থাৎ এটা লাভও হবে না, ক্ষতিও হবে না। বলছে কত পার্সেন্ট লাভ করতে হবে। এক্ষেত্রে আমাদের দেখতেছে লাভও নাই, ওর ক্ষতিও নাই, যেহেতু 0 টাকা আসছে আমাদের। বুঝছেন না আপু? হ্যাঁ, সময় আপু বুঝছেন ওটা? জি জি, বুঝতে পারছি। আর কোনটা বলছিলেন সমস্যা? আর কোনটা সমস্যা বলছিলেন? পরে তারপর একজন বিক্রেতা একটি পণ্য 30% মূল্য ছাড় দিয়ে বিক্রয় করে, তার 16% লোকসান হলো। পণ্যটি 10% মূল্য ছাড়ে বিক্রি করলে তার কত ক্ষতি বা লাভ? এটা একটু একরকমই সেম দেখেছেন। নিয়ম, সেম নিয়ম, একই নিয়ম এটা। হ্যাঁ, হ্যাঁ। এটা সেম নিয়মই। তাহলে এটা আপনি যে অঙ্কটা আমরা এখন করছি, অঙ্কটা মানে এর আগে আর ওইগুলো করে নিলে তার বাকিদের জন্য বুঝতে সুবিধা হতো। তো এই ক্লাসটা যত শিডিউল আছে, আমি কয়েকটা কমিশন অঙ্ক করাই আপনাদেরকে। আজকে নতুন করে ক্লাসের লিঙ্ক দিব না, যেহেতু আপনার এই কি বলে 10:30 বাজে যেতে, স্যার পার্টিসিপেন্টটা মোটামুটি অল্প। তো এই ক্লাসটা যতক্ষণ শিডিউলে টাইম আছে ততক্ষণ আমরা করবো। হ্যাঁ, দেখেন কমিশন সম্পর্কে অঙ্কগুলো আমরা কিভাবে করবো দেখেন। কমিশন মানে আমাদের এই আপনার ছাড়, এগুলো মনে রাখবেন, মানে কম, কমার কি কোনো না। এক্ষেত্রে আমাদের ওই যে আগের অঙ্কগুলোর মতো আমাদের যে ক্রয় মূল্যটা আছে, ক্রয় মূল্যটা আমরা নেবো সবসময় 100%। তাইলে হবে, যেমন একটা সারের লিখিত মূল্যের উপর 25%। একটা সারের যে লিখিত মূল্য আছে, হ্যাঁ, লিখিত মূল্য মানে বিক্রি, মানে এই
লিখিত মূল্য মানে এই টাকাটা আমরা বিক্রি করবো, কথা বলছেন কিনা? অথবা আহ এখানে আমরা ক্রয় মূল্য দেওয়া আছে, মানে ধরেন 25% কমে দিয়েও 20% লাভ হয়। আমি প্রশ্নটা লিখি, পুরোটা না হইলে বুঝতেন না। একটি শার্টের লিখিত মূল্যের উপর লিখিত মূল্যের পর 25% কমিশন দিলে, কমিশন দিয়েও 25%, 20% লিখিত লাভ হয়। লিখিত মূল্য মূল্য বলতে কি আমরা ক্রয় মূল্য বুঝি? লিখিত মূল্যটা লিখিত হ্যাঁ, মূল্যটা হচ্ছে আপনার যে মূল্যটা দেওয়া আছে আর কি, মানে বিক্রিত মাল, মানে বিক্রি করবেন আপনি, বুঝছেন? যে টাকা একটি শার্টের লিখিত মূল্যের উপর 25% কমিশন, লাভ হয়। লিখিত মূল্যের চেয়েও যে যে টাকাটা আমি বলি, যে টাকাটা আপনার ইয়ে করা, এই বিক্রি করবেন আপনি, বুঝছেন? এটা কিন্তু আপনার মানে না, ক্রয় মূল্যের মধ্যে কমিশন দিলে কিন্তু আপনার এই লস হইব, কথা বলছেন কিনা? 100 টাকা দিয়ে আপনি কিনছেন, 100 টাকা দিয়ে আপনি কিনছেন, এই 100 টাকাটা যদি আপনি ধরেন যে এটা আপনার এই ইয়া এই আপনি লিখিত মূল্য, তাহলে কিন্তু এটা থেকে আপনার কমিশন দিলে কিন্তু আপনার লস হবে, হবে না, বুঝছেন এটা? আর লিখিত মূল্য থেকে কমিশন দিলে লস হয় না। না না, লিখিত মূল্য থেকে কমিশন দিলে লস হয় না। লিখিত মূল্য মানে এটা যে বিক্রয় মূল্য, এটাকে আপনি বিক্রি করবেন, কথা বলছেন, এটা কমিশন দিয়ে, কমিশন দিলেও আপনার লস নাই, বুঝছেন? মানে এই অঙ্কটা আমরা যদি একটু হ্যাঁ, দেখি তারপরে বিষয় ক্লিয়ার হয়ে যাবে। 25% কম দিয়ে 20% লাভ হয়। এর ক্রয় মূল্য 200 টাকা হলে লিখিত মূল্য কত, মানে এর ক্রয় মূল্য দেওয়া আছে, দিয়ে 20%, ঠিক আছে? ক্রয় মূল্য কত? 200 টাকা। ক্রয় মূল্য 200 টাকা হলে লিখিত মূল্য কত? এবার একটা জিনিস খেয়াল করেন, 20% যদি লাভ হয়, এটা বললো না আমাদের এখানে কমিশন দিয়েও 20% লাভ হয়। 20% লাভ মানে কত? 120%, কত? 20%। হ্যাঁ, 20% যেহেতু লাভ হয়, আমরা 120% মানটা বার করবো, ঠিক আছে? 120% মান কত? এত টাকা আমাদের এই আমরা বার। আচ্ছা দেখেন, 100% মূল্যের কথা কিন্তু বলছে আমাদের এখানে, দেখেন যে ক্রয় মূল্য কত? 200 টাকা। ক্রয় মূল্য কত টাকা? টাকা। আচ্ছা, ক্রয় মূল্য যদি 200 টাকা হয়, আমরা ক্রয় মূল্য কত ধরি সবসময় বলেন তো? 100% ধরি একশো না ক্রয় মূল্য? পার্সেন্ট হ্যাঁ, 100%-এর মান হলো আমার কত? 200 টাকা। তাহলে আমার 20% হয় লাভ, এই যে 20% লাভে এইটার মান আমরা বার করবো। তাহলে 1% সমান কত? যে আমাদের 100 নিচে এসে পারবো, উপরে কত? 200। আর মধ্যে কত আবার, যে 120%, 120% লাভ সমান কত? নিচে 100, উপরে কত? 200, গুণন কত আবার? 120। তাহলে আমরা এখানে পেলাম কত? 100 দিয়ে সাড়ে 200 কাটলে 2 হয়, 2 দিয়ে 120 কাটলে কত হয়? 240। 120 এর 240 হয়। তাহলে আমরা পাইলাম কি, যে 240 টাকা। এই 240 টাকা পাইছে কি জানেন? আমার ওই যে 120%-এর মান। তাহলে 120% ছিল কি, মনে আছে নি? লিখিত মূল্য। লিখিত মূল্য মানে আমার এই যে বিক্রয় মূল্য, অর্থাৎ বিক্রয় মূল্য হয়েছে 120, 240 টাকা। বিক্রয় মূল্য কত হয়েছে? এক ক্রয় মূল্য 200 টাকা হলে লিখিত মূল্য কত?
লিখিত মূল্য ছিল 120 টাকা। হ্যাঁ, লিখিত মূল্যটা আমরা পাইলাম কত, 120। লিখিত মূল্য 120%। লিখিত মূল্য মানে বিক্রয় হ্যাঁ, মূল্য, অর্থাৎ বিক্রয় মূল্য 120%। আপনার হয়েছে 40 টাকা। এই জিনিসটা এতটুকু বুঝছেন কিনা, যে আমরা যে 240 টাকা পাইছি কোথা থেকে, 240 টাকাটা যে পাইলাম, এটা এটা বুঝছেন কিনা কোথা থেকে পাইছি? হ্যাঁ, এই বুঝতে দুইশো চল্লিশ পারছি। টাকাতে পাইছি। হ্যাঁ, এটা বিক্রয় মূল্য বা লিখিত মূল্য যাই বলেন। হ্যাঁ, তো এখন এটার উপরে আমাদের বলছে 25% কমিশন দিলি। 25% কমিশনের বিষয়ে আমরা অঙ্কটা আমি 25% আমি তখন গিয়ে বিষয় পাবো। তাহলে এখন এই 25% আর 25% দেওয়ার পরে যেখানে মনে যায় এটা করলাম আমরা 240 পয়সা, 40 মূল্য, 240 লিখিত মূল্য না, 21%, মানে 20% লাভ।